ওয়াল্লাহি যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকর খেত না, গরু খেত সবাই। যদি মদ খাওয়া হালাল হতো এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না, সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট। যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না। ওয়াল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো তো ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারতা না। নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই, যেমন বের করেন ভাই, ভাই বেল দিয়া দেন ভাই, জামিন দিয়া দেন ভাই, আমরা আপনার ভোট দিই ভাই, রাইট? হ্যাঁ, নেশা করে যখন আমার ভাই ব্রাদার হবে, ছেলে হবে, তখন এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ। রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ। রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্তভোগী হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ। এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র। মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালাই গেছে, বলে যে শ্বশুর মেনে নিলে তো হয়, কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালাই গেছে, বলে যে ওর ঘরে জায়গা দিব না। কয়টা? একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল, একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না? আয়োগ যখন মোবাইল চুরি হয় আল্লাহর কাছে চোর হেদায়েত চায়, তো গান বাজনা কি হারাম নাকি হারাম না? তো নিজের জন্য তো সে চাইলো না, সেও তো হারাম কাজে লিপ্ত। ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক, হেদায়েত দিকে আমিন। অবাক লাগে যখন সিনেমার নায়ক নায়িকারা বলে যে ইনশাআল্লাহ এই সিনেমা চলবে, অনেক বেশি মানুষ দেখবে। আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, ইনশাআল্লাহ মানে আল্লাহ যেটা চায় না, এটা তো 1450 বছর আগে বলে দিয়েছে রে ভাই, আমি এটা চাই না। আস্তাগফিরুল্লাহ আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছে না যে আমি এটা চাই না? কোথায় বলছে বলবো? আল্লাহ বলছে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন। কাকে বলবে বলেন তো? কাকে বলবে? আমাদের বলবে। ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আপনার উম্মতদের, বলে দিন এই পৃথিবীবাসীকে, ইন্নামা হাররামা রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, হারাম করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যে নোংরামো প্রকাশ্যে হয় আর যে নোংরামো গোপনে হয়। গান বাজনা কি গোপন হয় না প্রকাশ্যে হয়? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে? এইখানে তাল তোলা, আম তোলা, জাম তোলার এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে, প্রকাশ্যে না গোপনে? ট্যাক্সি ড্রাইভার, সিএনজি চালক একটা ডেস্কের মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে, প্রকাশ্যে না গোপনে? ঘরের ভিতরে বাপ মা, ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় 52 ইঞ্চি টিভি লাগায় রাখছে, হিন্দি সিরিয়াল চলে, প্রকাশ্যে না গোপনে? তো 1450 বছর আগে আমাদের রব বলেছে, বলে দিন সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে? সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায়? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? দাড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? টাকনুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে? ওই যে মহিলা এইভাবে খালি গায়ে হাঁটে, প্রকাশ্যে না গোপনে? এই যে পুরুষ, ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না, এই যে পুরুষ আল্লাহর নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকাই থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনা আঁকে, প্রকাশ্যে না গোপনে? তো গোপনে কোনটা? গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে। গোপনে আজকাল বেশিরভাগ কোথায়? এইখানে ডিভাইসে। কোথায়? ডিভাইসে, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাকে আশ্রয় দিক। এটা চালাইতে জানাটাই ভুল। মানে যে লোকটা চালাইতে শিখছে এটা সে ভুল করছে, আমি পার্সোনালি ফিল করি। যদি ওর চাকরি না হয় এটাতে, কি না হয় ওর, যদি ওর চাকরি না হয় এটাতে, যদি ওর বিজনেস, ব্যবসা, কাজ কর্ম, যদি এটা তার কোনো মানে নলেজ গেদারিংয়ে যদি কাজে না আসে, তাহলে সে যে চালাই সেটা শিখছে, সে ভুল করছে। প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? শখ হওয়া উচিত না, এইটা প্রয়োজন হওয়া উচিত। এটা স্ট্যাটাস হওয়া উচিত না যে আইফোন স্ট্যাটাস,
এই স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস, ওই গুগল ফোন স্ট্যাটাস, হ্যাঁ, এটা স্ট্যাটাস হওয়া উচিত না, এটা প্রয়োজন হওয়া উচিত। কি হওয়া উচিত? প্রয়োজন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ক্যামেরাওয়ালাদের প্রতি আমার খুব মায়া লাগে। কেন মায়া লাগে? এদেশের কোনো গায়কের যখন কোনো কিছু চুরি হয়, গায়ক ফেসবুকে স্ট্যাটাস দেয়, থানায় গিয়ে মামলা করে, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস করে। এদেশের সুদখোরের যখন কোনো কিছু চুরি হয়, সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, পাড়া প্রতিবেশীর সাথে আফসোস হাই হুতাশা করে, থানায় গিয়ে মামলা করে। মামলা মোকদ্দমা সবই ঠিক আছে, কিন্তু সে হাই হুতাশ করে আর বলে, আল্লাহ তুমি